আসসালামু আলাইকুম দর্শক। বাংলা চলচ্চিত্রের শক্তিমান খলনায়ক অভিনেতা রাজীব, তাকে হয়তো আমরা অনেকে ভুলে গেছি। একসময় বাংলা চলচ্চিত্রকে দাপিয়ে বেরিয়েছেন এই মানুষটা। আজ তার সম্পর্কে আমি কিছু কথা বলবো, সময় থাকলে শুনে যাবেন আপনারা, যারা যারা রাজীবকে অন্তত ভালোবাসেন। দর্শক, আমার স্ক্রিনে রাজীবের ছেলের একটু কথা শুনুন আপনারা। দেখা গেল এখনো তার জন্য মানুষ এখনো কাঁদে যে সে একটা ভালো লোক ছিল, যেখানে শুনতে পেলেন হয়তো। রাজীবের ছেলে বর্তমানে একজন কাপড় ব্যবসায়ী। বাবার ঐতিহ্য লালন করে উনি কিন্তু চলচ্চিত্রে আসেননি। উনি এখন একজন ইসলামপ্রেমী মানুষ, হয়তো আপনারা ওনার চেহারা দেখে বুঝতে পারছেন। উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং কাপড়ের ব্যবসা করেন। পটুয়াখালী বাজারেই এটা কাপড়ের দোকান আছে ওনার। রাজীবের বাড়ি মূলত পটুয়াখালীর ধুমকি উপজেলায়। অসাধারণ একজন ভালো মানুষ ছিলেন। এরকম শক্তিমান অভিনেতা বাংলা চলচ্চিত্রে আমি আর দেখিনি এখন পর্যন্ত, আমার জানা মতে। আপনারা দেখেছেন কিনা তাও কমেন্টে জানিয়ে যাবেন আমাকে। আমি রাজীবের অসংখ্য ছবি দেখেছি, প্রায় 400 ছবিতে অভিনয় করেছেন রাজীব। প্রতিটা ছবিতেই উনি ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন, কিছু কিছু ছবিতে ভালো চরিত্রে অভিনয় করেছেন। ভাইয়ের কিংবা বাবার যেই দৃশ্যগুলো দেখে অনেক মানুষের চোখ দিয়ে পানি পড়েছে। আমিও দেখেছি সোহরাব রুস্তুম, আরও অসংখ্য ভালো ভালো ছবি রাজীব বাংলা চলচ্চিত্রে করেছেন। এরকম অভিনেতা বাংলার ইতিহাসে আর আসবে না। রাজীব কিন্তু বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। উনি বিএনপিকে খুব ভালোবাসতেন। মরার আগ পর্যন্ত উনি বিএনপি করেছেন। এই লোকটা মরার আগে একেবারে কঙ্কালের মতো হয়ে গিয়েছিলেন দর্শক, সেটা হয়তো আমার স্ক্রিনে আপনি একটু দেখতে পেরেছেন। বাঁচার জন্য চেষ্টা করেছেন কিন্তু বাঁচতে পারেননি। ক্যান্সার তাকে নিয়ে গিয়েছিল বাংলা চলচ্চিত্র থেকে একেবারে বহু দূরে। এই মানুষটা 1952 সালে সম্ভবত জন্মগ্রহণ করেছেন। সেই মানুষটা 2004 সালে মারা গিয়েছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ এই মানুষটাকে জান্নাতবাসী করুক। যে এরকম যে শক্তিমান অভিনেতা যে বাংলাদেশে আর আসবে কি না দর্শক সন্দেহ আছে। কারা কারা রাজীবকে ভালোবাসতেন, কারা কারা রাজীবের ছবি দেখেছেন, একটু কমেন্টে লিখতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের পাশেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।